আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে যারা আমার ভিডিওটা দেখতেছে তাদের কপাল অনেক ভালো, অনেক ভালো। আল্লাহ হয়তোবা তাকে এই জ্ঞানটা দিবে বিধায় সে আমার ভিডিওটা দেখতেছে। তো আজকের আলোচনা হচ্ছে যে চার কুলভু, আমাদের কোরআন শরীফের যে চারটা সূরা আছে, মেইন চারটা সূরা যেটাকে চার কুলভু বলা হয়, এই চার কুলভুর হাকিকত বলে দেব এবং কি এই চার কুলভুর উল্টা দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন এবং এই উল্টাটা কিভাবে সাধন করতে হবে সে সম্পর্কে আমি বলে দেব। মানে এই চার কুলভু যদি আপনার আন্ডারে যদি উল্টাটা থাকে, সিধাটা যদি থাকে তাও আপনি হাজারের ভিতরে 1000% রেজাল্ট নিতে পারবেন। আর যদি আপনার উল্টাটা জানা থাকে, মানে খারাপটা যদি জানা থাকে, তো এটাও হাজারের ভিতরে 1000% রেজাল্ট আপনি নিতে পারবেন। শুধুমাত্র আমার আজকের কথাটা যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন আপনি বহুত কিছু পাবেন। এরকম কথা আমি বলতেছি, ইউটিউব চ্যানেলের ভিতরে চ্যালেঞ্জ করতেছি, এরকমভাবে কেউ আপনাকে বলে দেবে না, কেউ বলে দেবে না। কেননা উল্টাটা এটা তো কোনো কবিরাজই বলবে না, এটা ভুল করেও বলবে না, যদিও তার ভিতরে থাকে বলবে না। আর এটা তো মনে করেন যে 1000-এর ভিতরে সর্বোচ্চ 1-2 জনের কাছেই উল্টাগুলা পাওয়া যায়। যাদের গুরু ঠিক তাদের সব ঠিক। যে গুরুর নামে গুরু বলে, গুরু যেটা বলে, গুরু যেটা বলে করতে, শিষ্য যদি ওইটাই করে তাহলে সে শিষ্য পায়। গুরুর নামেই করো শুরু, গুরু যাহি বলিবে তাই করো শুরু, এটাই হচ্ছে মেন ধর্ম। সেটা খারাপ হোক ভালো হোক, গুরু যদি ভালো হয় শিষ্য ভালো, শিষ্য আর যদি গুরু খারাপ হয় তাহলে শিষ্যও খারাপ। কিন্তু আমি দুইটাই বলে দিতেছি, যেহেতু আমি কবিরাজ সেই চ্যালেঞ্জ চালাই, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিব। কিন্তু স্যার বলবো যে আপনাদেরকে বলবো, আমি কখনোই বলবো না যে আপনারা কাজটা করেন। চার বলবো আপনারা শিখেন বা কাজ করেন, আমি শুধু জানায় রাখার জন্য বলতেছি। আমি এটা বলতেছি না যে চার বলবো আপনারা কাজ করেন আর সেই যে পাপটা আপনারা কামাই করবেন সেই পাপের ভাগিদার আমাকে বানান। আপনারা নিজ নিজ দায়িত্ব করবেন, কোনো ক্ষয়ক্ষতি হলে আপনারা নিজেরাই বুঝবেন, সেটার দিক দিয়ে আমি নাই। আর সিধাটা দিয়ে যদি কর্ম করে সেটার অনুমতি আমি দিয়ে দিব, এবং ওইটার থেকে যে আপনি পুণ্যটা পাবেন আশা করি আমিও ভাগে পাবো। কিন্তু আমি চাই যে যারা আমার খারাপ জিনিসগুলো শিখতেছেন তারা ভুল করেও অ্যাপ্লাই করবেন না, শেখারও দরকার নাই, জেনে রাখবেন যে হ্যাঁ এটাতে এটা হয় এই। কেননা আমি আপনার পাপের ভাগ আমি নিব না। আমি ইউটিউব চ্যানেলে দিছি বিদায় যে আপনারা সব কিছু করবেন আর সেটার পাপের ভাগ আমি নিব, আমি শিখেছি বিদায় আমি এটা নিতে পারবো না। কেননা আল্লাহ হচ্ছে দুনিয়ায় ভালো এবং মন্দ দুইটাই দিছে, তাই বলে এখন মানুষকে বলে দিছে তোর মনে যেটা চায় তুই ওইটা নে। ওই রকম আমি আপনাদেরকে ভালো মন্দ দুইটাই দেবো, আপনার মনে যেটা চায় আপনি ওইটা নেন, কিন্তু ওইটা নিজ নিজ দায়িত্বে নেন। তো যাই হোক, এখন চলে আসি। তো আমাদের কোরআন শরীফের ভিতরে চারটা সূরা আছে, সেই চারটা সূরার নাম হচ্ছে কুলবুস, মানে সূরা ইখলাস, নাস, ফালাক আর হচ্ছে সূরা কাফিরুন। চারটা সূরাকে চার কুলবু বলা হয়। এটা আমাদের মেন, মানে কোরআন শরীফের মেন চারটা সূরা। এই চারটা সূরার হাকিকত কি, মানে উল্টাটা দিয়ে যদি আপনারা কাজ করেন আর সিধাটা দিয়ে যদি কাজ করেন তাহলে এইটার হাকিকত আমি আপনাদেরকে বলে দিতেছি। সেটা হচ্ছে যে সূরা ইখলাস, এটা হচ্ছে বন। বন মানে তো বুঝেন, যেগুলো আমরা বনদের মন্ত্র কই, এটা হচ্ছে সেই বন। সূরা ইখলাস হচ্ছে বনের কাজ করে। আর সূরা নাস, এটাকে আনার কাজ করা হয়। আনার মানে বুঝেন তো, কারো বউ চলে গেছে আইনে দিলাম, কোনো কিছু দূরে আছে আমি হাজির করলাম, এটাকে সূরা নাস বলে হয়। আর আমাদের এই তন্ত্র লাইনে সূরা ফালাকে বলা হয় তালাক। তালাক মানে বুঝেন তো, স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটানো। উল্টাটার কথা বলতেছি, কিন্তু আমি সিধাটার কথা বলতেছি না। স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটানো মানে ওকে একদম হাঁটাইয়া দেওয়া, সেটা স্বামী স্ত্রী হোক অথবা আপনার কোনো শত্রু হোক, আপনার কোনো বন্ধু হোক, মানে তাদেরকে ইচ্ছা করলে বিতাড়িত করতে পারবেন সূরা ফালাকের উল্টাটা দিয়ে। আর সূরা কাফিরুনের কাজ হচ্ছে মারণ বানের ক্ষেত্রে। বুঝেন তো, মারণ বানের ক্ষেত্রে। তাহলে এখানে কি কি পেলেন? এক, বনেরটা পেলেন নিজের সেফটি, বান পেলেন শত্রু মারণ, হাজির করার বিদ্যা পাইলেন, এবং সূরা ফালাক দিয়ে বিতাড়িত করতে পারলেন, তালাক করতে পারলেন। তো এই চারটা জিনিস যদি আপনার আন্ডারে থাকে তাহলে আপনার আর কি লাগে কবিরাজি জগতে? আর এই চারটার হাকিকত কি জানেন? এই চার বস্তু দিয়ে মানুষের মানব দেহ তৈরি হয়েছে। আপাতস থাকবাত, বাংলায় হিন্দু শাস্ত্রে বলা হয় খেতব তেজ মরুদ বম। এই চার কুলবু এটা, এই চার কুলবুতে ভাই বহুত কাজ হয়। আমাদের মিন হচ্ছে চারটা কুলবু,
চারটা বস্তু দিয়ে মানবদেহ তৈরি, ভিতরে পরবর্তীতে একটা নূর ঢুকাই দিল, এই নূরটাই আত্মা। তো যাই হোক, চার বস্তু দিয়ে আমাদের মানবদেহ তৈরি, চারটা কোরআন শরীফে কুলবু আছে, আল্লাহর চারটা মেন ফেরেস্তা আছে। চারটা ফেরেস্তা কে কে? কান, চোখ, নাক, মুখ, চারটা। এই চারটা ফেরেস্তা, যেটাকে চার ফেরেস্তা মানে চার মোকাম বলা হয়, পঞ্চ মোকামও আছে। তো যাই হোক, তো এটার মেন পয়েন্টটা পাওয়া গেলেন। এখন এটাকে সাধন ভোজন করবেন কি করে? চারটা কুলভের চার রকমের সাধন আছে। যদি আপনারা কোন যে আমি একটা দিয়ে সব করবো, তাহলে পারবেন না। কেননা চার বস্তুর চারটা সাধন আছে। যেমন আগুনের সাধন আলাদা, বাতাসের সাধন আলাদা। তো এই সাধনগুলো আপনাকে জানতে হবে। চার কুলভ উল্টা দিয়ে যারা কাজ করতে যায় তাদের সাধন থাকতেই হবে। যদি সাধন না থাকে, সে যদি উল্টা দিয়ে কাজ করে, হাজারের ভিতরে মানে 100%-এর ভিতরে সে সর্বোচ্চ 5 থেকে 10% রেজাল্ট নিতে পারবে। পূর্ণাঙ্গ রেজাল্ট তার দ্বারাই হবে না। সেটা হচ্ছে যে, যেমন কুলবছরার সাধনটা আমি বলে দিই, সবগুলো বলবো না, কেননা এগুলো খারাপ জিনিস, খারাপ সাইট। কুলবছরা যদি সাধন করতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে কর্মটা করতে হবে শয়তানি কর্ম। সেটা হচ্ছে কি জানেন? খোলা একটা ময়দান দেখবেন, খোলা ময়দান। সেই খোলা ময়দানের মাঝখানে যে আপনি বসবেন, বসার পরে আপনার চার কোণানে চারটা কোণা থাকে না? যেমন আপনি মাঝখানে বসলেন, আপনার এই সাইডে একটা কোণা, এই সাইডে একটা কোণা, পিছনে একটা কোণা, এই সাইডে আর একটা কোণা, এই চার কোণায় চারটা বস্তু রাখবেন। সেটা হচ্ছে আগুন রাখবেন, মাটি রাখবেন, পানি রাখবেন, বাতাস রাখবেন। আর কীভাবে রাখবেন সেটা আপনি জানেন, ওইটা তো আর আমি বলে দেবো না। খালি একটু ব্রেনটা খাটায় নেন, সব কিছু পাওয়া যাবেন। কেননা আল্লাহ ইংরেজিতে বলা হয়, একটা হচ্ছে সাবকনস মাইন্ড, আর একটা হচ্ছে সাব। মানে একটা হচ্ছে এই ব্রেন হচ্ছে দুইটা, মস্তিষ্ক দুইটাকে মিলিত করে একটা হয়েছে। একটা হচ্ছে নারী, একটা হচ্ছে পুরুষ। একটা হচ্ছে পার্বতী, একটা হচ্ছে শিব, একটা হচ্ছে ফাতেমা, একটা হচ্ছে আলী। তো যখন আপনারা বাম সাইডের যে মস্তিষ্ক আছে, এখানে যখন আপনারা কোনো কিছু শিখে ওখানে নোট করে রাখবেন, ওইটা কিছুদিন পরে ভুলে যাবে, থাকবে না মনে। 6 মাস 1 বছর পরে ওইটা নাই হয়ে যাবে। আর যখন ডান সাইডে ব্রেনের মস্তিষ্কের ভিতরে রাখতে পারবেন, তখন ওটা আজীবন মনে থাকবে। আপনি মরে যান, তারপরেও আপনি বলতে পারবেন হ্যাঁ আমি এটা শিখছি। তো যাই হোক, তো এটা সাধন করতে গেলে সর্বপ্রথম খোলা মাঠে যাবেন, চারদিকে চারটা আবাতস থাকবা, ক্ষেত তেজ মুরুদ্বম, আগুন পানি মাটি বাতাস, এগুলাকেই রাখবেন। রাখার পরে মাঝখানে উলঙ্গ হয়ে বসবেন। উলঙ্গ হয়ে বইসা আপনারা কি করবেন? কুলবু সূরার যেটা উল্টাটা আছে এটা জপ করবেন। কিন্তু কুলবু সূরার উল্টার কিন্তু অনেক ভাগ আছে। একটা হচ্ছে আয়াত উল্টা করা, একটা হচ্ছে হরফ উল্টা করা, আর একটা হচ্ছে পুরো সূরাটাকে উল্টা করা। ভাগ কিন্তু মেলা। এখন অরিজিনাল ভাগ কোনো গুরু, কোনো শিষ্যকে এত সহজে কেউ শিখাবেন আমি বলে দিলাম, কেননা আমি অনেক ঘোরার পর এগুলো পাইছি। যে উল্টা যে ভাগটা আছে, এই ভাগটা আপনাকে কেউ বলে দেবে না। আপনারা মনে করবেন যে সূরাটাই যেভাবে আছে আমি এটা খালি উল্টাই দেব, হয়ে যাবে। জীবনও হবে না, ওখানে একটা ভাগ আছে। ওই ভাগটা যদি না করতে পারেন, আপনার দ্বারা উল্টা কখনোই সম্ভব নয়। ওই ভাগটাকেই শেখার জন্য গুরু তাদের পিছনে 1-2 বছর ঘুরেতেই থাকে। হ্যাঁ, পরীক্ষা নিবে আগে, যে আপনি তার কাছে যে শিখতে চান তার কেমন খেজবুত করছেন, তাকে কি দিছেন এবং তার সাথে কতটুকু সময় ব্যয় করছেন, তারপরে এগুলা দিবে। আর এগুলা যখন খালি উল্টার মানে মেন পয়েন্টটা পাওয়া যাবেন, তখন আপনি যে কোনো সূরার মাধ্যমে কাজ হাসিল করতে পারবেন। শুধু নিয়ম কারণ ভাগযোগটা জানার প্রয়োজন গুরুর কাছ থেকে। তো যাই হোক, এটা করার পরে ওখানে খালি উলঙ্গ হয়ে বসবেন, সুতা পর্যন্ত আপনার শরীরে থাকা যাবে না। আর দ্বিতীয়ত, সাধন করার সময় কেউ আপনাকে দেখতে পারবে না। এই উল্টাটা তসবি হাতে নেবেন, জব শুরু করে দেবেন। কতবার জব করবেন? যেমন কুলবু সূরার জব হচ্ছে 1111 বার। যদি 1111 বার যদি কেউ জব করে ফেল দিতে পারে উল্টাটা এক বসানায়, তাহলে ওই ব্যক্তি এই উল্টা কালাম মানে এই উল্টা কালামের এই কুলবু সূরার বা সূরা ইখলাস দিয়ে মারাত্মক লেভেলের কাজ হাসিল করতে পারবে। চারটার তো 4 রকমের কাজ, তাই বলে যে কুলবু সূরা দিয়ে কিছু করতে পারবে না, খালি বনি হবে তা না ভাই।
এটা বন ব্যতীত বহুত কাজে লাগে, বন ব্যতীত বহুত কাজে লাগে কুলবুস সূরাটা। কেননা আল্লাহ নিজে বলছে যে কোরআন শরীফটাকে একবার যদি পড়তে পারে, এক কিবাতেই মানে কয়েক মিনিটের ভিতরে যদি একবার পড়তে পারে, সে হচ্ছে জ্ঞানী লোক। কীভাবে? কেননা কোরআন শরীফ তো 1 মিনিটে পড়ার জিনিস না, ওটা সারা রাত লেগে যাবে আপনাকে পড়তে। যদি কোনো ব্যক্তি যে কুলবুস সূরাটাকে একবার পড়ে সিধাভাবে, একবার যদি জপ করে মনে বিশ্বাস প্রাণের বিশ্বাস রেখে, সে একটা কোরআন খতম দিয়ে ফেলেছে। 3বার বললে 3বার কোরআন খতম হয়ে যায়। তাহলে বুঝেন কুলবুস সূরাটা কী জিনিস। তো যাই হোক, এই ছিল ভিডিওটা। আমি পূর্ণাঙ্গ বলতে পারলাম না এই জন্যই, কারণ মানুষ এগুলো বিদ্যাতে বহুত বড় ধরনের খারাপ কাজ করবে। আমি আর চাই না যে তারা খারাপ কাজ করে আমার উপরে বোঝা দেব। যদি হ্যাঁ সিধা দিয়ে আপনারা কাজ করেন, আমি আপনার পূর্ণাঙ্গ সহযোগিতা করবো। আর একটা কথা বলে দেই যে ভারত থেকে যারা শেখার জন্য আগ্রহী আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। অনেকেই ভারত থেকে শিখতে চান, আমি না করছিলাম, তো আমি চাই যে আপনারা যদি ভারত থেকে শিখতে চান, অনেকেই ফোন করতেছে শেখার জন্য, মেসেজ করতেছে। যারা ভারতে আছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে শিখতে পারবেন। শুধু আমার এখানে রুলস আছে, আমাকে মাসে মাসে কিছু টাকা দিতে হবে এই। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমি শেখানো হয়। সবার সাথে আমি রাত্রেবেলা কিবাতে বসি, ভিডিও কলে বসি বা অডিও কলে বসি, আলাপ আলোচনা। আপনারা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, টিকটক আইডিটা ফলো করে রাখবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর যারা হচ্ছে ভারত থেকে যারা শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি শিখাবো ইনশাল্লাহ। ভারত থেকে যারা শিখতে চান, কেননা এর আগে মেসেজ করছিল, ভয়েস করছিল, আমি সবাইকে না করে দিয়েছি। তো আপনারা চাইলে এখন শিখতে পারবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। আর যারা কাজকর্ম করাতে চান আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি কাজ করে দেবো।